প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই গাছটিকে অনেকেই চিনে থাকবেন। বন্ধুরা, এটি কিন্তু খুবই মূল্যবান একটি গাছ। বন্ধুরা, এই গাছটি কিন্তু বিভিন্ন বন জঙ্গলে, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। কিন্তু এখন এই গাছটি প্রায় বিভিন্ন মানুষের বাড়িতে লাগানো হয়ে থাকে। বিশেষ করে আমাদের হিন্দু মানুষের বাড়িতে এই গাছটি লাগানো হয়ে থাকে। বন্ধুরা জেনে নেই এই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ। সাধারণত তুলসী গাছ কিন্তু আপনাদের দুই রকমের হয়ে থাকে। যেটা বন জঙ্গলে জন্মে থাকে সেটাকে বন তুলসী বলে, আর যেটা বাড়ির উঠোনে বা আঙ্গিনায় সেটাকে আপনাদের রাম তুলসী বলে। বন্ধুরা, এটা হলো রাম তুলসী। এটা কিন্তু খুবই, এই পাতাগুলো কিন্তু খুবই উপকারী। এছাড়া ফুলও অনেক উপকারী। বন্ধুরা, এই তুলসী গাছটি কিন্তু হিন্দুরা পূজা করে থাকে। আপনাদের প্রায় প্রত্যেকটা হিন্দু বাড়িতে দেখবেন উঁচু বেদিতে এই ফুল গাছগুলো লাগানো হয়ে থাকে। এটাকে তারা পবিত্র আপনাদের মনে করে থাকে। বন্ধুরা, আর কিন্তু এই গাছটির উপকারিতা সম্পর্কে এখন আপনারা জেনে নেব। বন্ধুরা, এই তুলসীর এই পাতাগুলো যদি আপনাদের পাতায় বেটে আপনাদের রস করে, যদি বিশেষ করে বাচ্চাদের আপনাদের ঠান্ডা সর্দি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পাতার রস খুবই উপকারী, এবং 2 থেকে 3 দিন খাওয়ালেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে। এছাড়া আপনাদেরও যদি যে কোনো মানুষের ঠান্ডা কাশি আপনাদের আসলে, আপনাদের গলা ব্যথা, জ্বর এগুলো হলে কিন্তু এই তুলসী গাছের পাতা বা তুলসী ফুল সহ আপনাদের যদি রস করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। বন্ধুরা, তাই আপনারা প্রতি বাড়িতে বেশি বেশি করে এই তুলসী গাছ আপনাদের রোপণ করুন, এবং আপনারা এই ঔষধি গাছটিকে সঠিক নিয়মে ব্যবহার করুন। এতে আপনাদের অনেক অর্থের সাশ্রয় হবে। সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।